আপনি চিন্তা করেন 18 বছর আগে বিবাহ করলে রাষ্ট্রীয় আইন আছে না নাই? বাল্য বিবাহের আইন আছে না নাই? কথা বলেন। বাল্য বিবাহের আইন আছে। যিনি বিবাহ পড়াবে তার বিরুদ্ধে মামলা আছে, বাবা মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আছে, বরকনের ব্যাপারে আইনি ব্যবস্থা আছে। বলুন তো, এমন কোনো আইন আপনারা দেখেছেন অল্প বয়সে প্রেম করে পালিয়ে গিয়েছে তখন তাদের ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? বাল্য প্রেমের আইনি ব্যবস্থা আছে। কথা বলেন না কেন? আছে। বিভিন্ন দিবসের নামে, বিশ্ব বেহায়া দিবস 14ই ফেব্রুয়ারি, এরপরে যত রকমের দিবস আছে, পহেলা বৈশাখ থেকে শুরু করে 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবসগুলোকে কেন্দ্র করেও ছেলেমেয়ের অবাধ মেলামেশা দেখা যায় কি যায় না? বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন সময় আটক করে প্রশাসনের ভাইরা। দেখে যে ছেলেটা পড়তেছে মাত্র 7-এ, মেয়েটা পড়তেছে মাত্র 6-এ। বাল্যপ্রেমের ব্যাপারে কোনো ব্যবস্থা নাই। তো যেই দেশে বাল্যপ্রেমকে অবৈধ ঘোষণা করা না হবে, যেই দেশে একজন বিবাহ বহির্ভূত সম্পর্ককে রাষ্ট্রীয়ভাবে সেটাকে অন্যায় হিসাবে বিবেচনা করা না হবে, আইন পাশ না করা হবে, ওই সমাজটা বেশি দিন দূরে নয়। ইউরোপ আমেরিকার মতো রাস্তাঘাটে মানুষের বাচ্চাগুলো এখনও যেভাবে পড়ে থাকে ডাস্টবিনে, ছোট নবজাতক বাচ্চা, অবৈধ প্রেমের ফসল, ডাস্টবিনের ভিতরে নবজাতক বাচ্চার লাশ নিয়ে কামড়াকামড়ি করে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই রাষ্ট্রের মধ্যে জুলুম থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে অনাচার থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে মানুষের মধ্যে গুনাহের প্রবণতা বেশি থাকবে, মানুষের মধ্যে বেপরোয়া ভাব থাকবে, ন্যায় ইনসাফ উঠে যাবে, ওই রাষ্ট্র থেকে, ওই সমাজ থেকে, ওই জাতি থেকে আল্লাহ পাক তার কল্যাণের হাতকে উঠিয়ে নেবে বলি নাউজুবিল্লাহ। ইদানিংকালে আপনারা দেখবেন অনলাইনে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় একটা পার্টি সরব হয়েছে যে যারা যেই বিভিন্ন পেজে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট আছে, তারা গ্রুপ করেছে যে মুসলিম মেয়েদের সাথে তারা অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করে, সেটাকে ভিডিও করে বিভিন্নভাবে ছবি তুলে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেইল করে বিভিন্নভাবে বিভিন্ন রকমের হেনস্থা করার চেষ্টা এবং পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মুরব্বীরা এই বিষয়গুলো না জানলেও বর্তমান যুবকদের কাছে এটা তাদের কাছে অজানা নয়। কথা বলেন ঠিক না ঠিক? বিভিন্ন জায়গায় একটা গ্রুপ দেখেছি, শিপ টাইগার। ওই গ্রুপের নাম হচ্ছে শিপ টাইগার। কোন ধর্মের নাম না হয় না বললাম। তারা সমস্ত সনাতনী ধর্মের যুবকদেরকে এক হওয়ার জন্য আহ্বান জানায় যে মুসলিম মেয়েদেরকে, তারা বলে হিজাবি, মুসলিম হিজাবিদেরকে তাদেরকে পরিকল্পনা করে, তাদেরকে প্রেমের জালে আবদ্ধ করে, ফাঁসিয়ে এরপরে তাদের সর্বস্ব হারা করে, তাদের ইজ্জত সম্মান সমাজে ধুলোয় মিশিয়ে দিয়ে এই মুসলিম সমাজটাকে তারা বিভ্রান্ত করবে। মুসলমানদেরকে অপমান অপদস্থ করার জন্য তারা এক হওয়ার আহ্বান অনলাইন প্ল্যাটফর্ম তারা তৈরি করে ফেলেছে। এবং বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছেও, বিভিন্ন অনলাইনে দেখবেন, আপনারা মিডিয়ায় দেখবেন, অনেক মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের জালে ফাঁসিয়ে তারা কি করেছে যে তাদেরকে যৌন সম্পর্কে স্থাপন করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা ব্ল্যাকমেইল করার জন্য তারা অলরেডি তৈরি হয়ে আছে, রেডি হয়ে আছে। এখন এই মুহূর্তে যদি আমি এবং আপনি সচেতন না হই, আমার আদরের কন্যাকে যদি লজ্জাশীল না বানাই, তাকে যদি পর্দাশীল না বানাই, তাকে যদি নৈতিকতা না শিখাই, এমন একটা দিন আসবে আমাদের সমাজে, এই মুসলিম সোসাইটির মধ্যে একজন ধার্মিক, একজন লজ্জাবতী, একজন পর্দাশীল নারী খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই সমাজে লজ্জাশীলতার অভাব ঘটবে, ওই সমাজের সামাজিকতা দিন দিন নষ্ট হয়ে শূকর, কুকুর, বানরের মতো বেহায়া একটা সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, পৃথিবীর যত বৈশ্বিক যেই পরিবর্তনগুলো এবং যেই ধরনের বিপর্যয়গুলো ঘটে থাকে, এগুলো সব মানুষের গুনাহের কারণে, মানুষের অন্যায়ের কারণে এই বৈশ্বিক বিপর্যয়গুলো ঘটে থাকে। আবহাওয়ার প্রচণ্ড তাপ, প্রচণ্ড শীত, এরপরে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই জাতীয় যেই সমস্ত বিষয়গুলো মানব জাতির জন্য কষ্টকর, অসহ্য যন্ত্রণাময়, সেই যন্ত্রণা এবং কষ্টদায়ক এই পরিবেশগুলো তৈরি হয় মানুষের নিজস্ব কিছু কৃতকর্মের কারণে। আল্লাহ বলতেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যে জমিনে
এবং জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, মাঝে মাঝে দেখা যায় প্রবল বন্যা, প্রচণ্ড জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই যত রকমের বিপর্যয় দেখা যায়, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো সব হচ্ছে মানুষের কৃতকর্মের ফসল। মানুষ যখন প্রচণ্ড মাত্রায় অন্যায় করতে করতে বেপরোয়া হয়ে যায়, লাগামহীন হয়ে যায়, মানুষ যখন তার রবকে ভুলতে ভুলতে একটা পর্যায়ে এমন হয় নিজেকে পর্যন্ত ভুলে যায়, নিজেকে পর্যন্ত ভুলে যায়, মানুষের এমন একটা সময় চলে আসে যে সে তার রবকে ভুলতে ভুলতে, তার রবের নাফরমানি করতে করতে, অবাধ্যতা করতে করতে, অবাধ্য হতে হতে একটা পর্যায় হয় যে সে নিজের পরিচয় পর্যন্ত নিজে ভুলে যায়। কেনই বা তার সৃষ্টি, কী জন্যই বা তিনি দুনিয়ায় এসেছেন, তাকে পাঠানো হয়েছে এবং তার আখের পরিণাম কি হবে, এই বিষয়ে বেমালুম সে ভুলে থাকে। আল্লাহ পাক সতর্ক করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ঈমানদার, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি নিজে আগামীর জন্য কি কামাই করছো, আগামীর জন্য কি সংরক্ষণ করছো, এই ব্যাপারে তুমি দৃষ্টি রাখিও। আগামী বলতে এই নয় যে আমি বৃদ্ধ বয়সে কি খাবো, পেনশনে কত টাকা পাবো, এটা নয়। আগামী বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে আখেরাতে জন্য তুমি কি পাঠাচ্ছ, কি প্রস্তুতি নিচ্ছ, এই বিষয়ে তুমি খেয়াল রাখিও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, সাবধান, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার প্রতিটা কাজের ব্যাপারে আল্লাহ পাক জানেন। তুমি মনে করছো যে সকলের দৃষ্টিগোচর হয়ে দৃষ্টির আড়ালে গিয়ে অন্যায়গুলো করছে, কেউ হয়তো জানে না। সাবধান, জেনে রাখো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কেউ না জানলেও কে জানে, আল্লাহ জানে। খাবীরুম বিমা তা'মালুন, তোমার প্রতিটা কাজের খবর রাখেন। আল্লাহ বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, গোলাম ওই ব্যক্তির মতো হয়েও না যে ব্যক্তি আল্লাহকে ভুলে গিয়েছে, নাসুল্লাহ ফাআনসাহুম, আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহকে এমনভাবে ভুলেছে, ভুলতে ভুলতে এমন এক পর্যায়ে তার জীবনযাত্রা অতিবাহিত করেছে, এখন নিজের কথাও মনে নাই, ঘুমের টাইম টেবিল ঠিক নাই, খাওয়া দাওয়ার সময়ও ঠিক নেই, এমনভাবে দুনিয়ার পিছনে ছুটছে। ফাআনসাহুম আনফুসাহুম, নিজের যত্ন নেওয়া পর্যন্ত আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন। এতটা ব্যস্ত দুনিয়ার পেছনে, এতটা দৌড়ায় যে আল্লাহকে তো ভুলে গিয়েছেই, আল্লাহকে ভুলার কারণে আল্লাহ তার নিজেকে ভুলিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো হচ্ছে ফাসিক, পাপিষ্ঠ, যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলতে ভুলতে একটা পর্যায়ে নিজের পরিচয় পর্যন্ত ভুলে যায়। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ বলেন দুনিয়ার গোলাম শুনে রাখো, জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো সমান হবে না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জাহান্নামী হবে আর যারা জান্নাতি হবে, এই দুই শ্রেণীর লোক কখনো একত্র হবে না। জান্নাতি এবং জাহান্নামী কখন কি হবে না, একত্র হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, যেই সমস্ত লোকগুলো জান্নাতি হবে, ওই সমস্ত লোকগুলো চিরস্থায়ী সফলতা অর্জন করবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষ একটা পর্যায়ে এমন হয়, নাফরমানি করতে করতে আল্লাহকেও ভুলে যায়, একটা পর্যায়ে নিজের ব্যাপারেও বেমালুম ভুলে যায়, কি করছে, কোথায় যাচ্ছে, কি করা উচিত ছিল তার মতো ব্যক্তি যেই কাজগুলো করছে আদৌ কি তার জন্য ঠিক হচ্ছে কিনা, এই কথাটাও সে মনে রাখতে পারে না। প্রিয় ভাইরা, বর্তমান এই যে তীব্র প্রদাহের কারণে, তাপদাহের কারণে, প্রচণ্ড গরমের কারণে একটু চিন্তা করুন, আমাদের জীবনযাত্রা শুধু কষ্টের মধ্যে পতিত হয়েছে, বিষয়টা এমন নয়। আমাদের মধ্যে এমন অনেক সামর্থ্যবান আছে যারা বিদ্যুৎ চলে গেলে আইপিএসের ব্যবস্থা আছে, প্রচণ্ড গরমের তাপমাত্রা সহ্য করতে না পারলে ঘরে এসি আছে, ঠান্ডা হওয়ার ব্যবস্থা আছে। এমন হাজারো বনের প্রাণী রয়েছে যারা পানির পিপাসায় ছটফট করে মরে যাচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। প্রচণ্ড তাপের কারণে, গতকাল হয়তো একটা রিপোর্ট দেখলাম, প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেক পাখি
ছটফট করতে করতে পানি শূন্যতায়, পানির অভাবে মরে যাচ্ছে। তো যখন মানুষ বেপরোয়া হয়ে যায়, গুনাহ করতে করতে একদম লাগামহীন হয়ে যায়, তখন তার গুনাহের কারণে একের পর এক বিপর্যয় পৃথিবীতে ঘটতে থাকে। তার মানে প্রতিটা বিপর্যয়ের পেছনে আমাদের নিজস্ব কৃতকর্মের জন্য আমরা নিজেরা দায়ী। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার উপরে শাখা রয়েছে। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম ঈমানের শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটা হচ্ছে ঈমানের সর্বপ্রথম শাখা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এই কথার সাক্ষী দেয়া, এই কথার উপরে অটল অবিচল থাকা, এটা হচ্ছে ঈমানের প্রথম শাখা। ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, নবীজি বলেন যে ঈমানের সর্বনিম্ন স্তরের শাখা হচ্ছে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সেটাকে রাস্তা থেকে সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি রাস্তায় চলছেন, হঠাৎ দেখতে পাচ্ছেন রাস্তায় একটা কলার সিলকা পড়ে আছে, আশঙ্কা রয়েছে এখান থেকে কেউ চলতে গেলে স্লিপ কেটে পড়ে যাবে, ব্যথা পাবে, আপনি ওটাকে রাস্তা থেকে সরিয়ে দিলেন, ঈমানের একটা শাখাকে আপনি পূর্ণ করলেন। সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখতে পাচ্ছেন একটা রাস্তার মাঝে একটা ডাল পড়ে আছে, অথবা একটা বড় ইটের টুকরা, পাথরের টুকরা পড়ে আছে, মানুষের চলাচলে কষ্ট হচ্ছে, আপনি সেটাকে সরিয়ে দিলেন, আপনি ঈমানের একটা শাখাকে পূর্ণ করলেন। আল্লাহ রসুল বলেন, এই হাদিসের শেষ অংশে বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা এটাও ঈমানের ৭৭ শাখার মধ্যে একটা শাখা। অর্থাৎ যার মাঝে লজ্জা কমে যাবে তার মধ্যে ঈমান কমতে থাকবে। ঈমান কমতে কমতে একটা পর্যায়ে মানুষ ঈমান হারা হয়ে যাবে। লজ্জা নাই তো ওই মানুষটার মধ্যে ঈমান নাই। ইদা ফাতাকাল হায়া, কিতাবে এসেছে ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, যখন তোমার ভিতর থেকে লজ্জা চলে যাবে, লজ্জাহীনতা যখন তোমার মধ্যে চলে আসবে, ফাফআল মা শি'তা, তখন তুমি যা খুশি তাই করতে পারবে। অনেক সময় অনেক কাজ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা, দেখা যায় ঘরে প্রচণ্ড অভাব, কারো কাছে হাত পাতবে পারে না, আত্মসম্মান এবং লজ্জার কারণে। কথা বলেন ঠিক না বেটি? লজ্জার কারণে কারো কাছে হাত পাততে পারে না, নিজের কষ্টের কথা প্রকাশও করতে পারে না লজ্জার কারণে। কিন্তু যখন লজ্জাহীনতা নিজের পেশা হয়ে যায়, নির্লজ্জতা যখন নিজের রক্তে রক্তে মিশে যায়, তখন একজন সুন্দরী নারী হাজারো পর পুরুষের সামনে অর্ধনগ্ন হয়েও সে নাচ গান করতেও তার ভিতরে কোনো প্রকারের বাধা তার দিলের মধ্যে দেয় না। কথা বলেন ঠিক না বেটি? এটা হচ্ছে লজ্জাশীলতার না থাকার কারণে। প্রিয় ভাইরা, তো বর্তমান সময়ের এই প্রচণ্ড তাপমাত্রার বৃদ্ধির কারণে, অনাবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় ইস্তেসকার নামাজ আদায় করা হয়েছে। সালাতুল ইস্তেসকা মানে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন বিভিন্ন জায়গায়, এরপরেও বৃষ্টি হচ্ছে না। মজার বিষয় হচ্ছে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার এভাবে অনাবৃষ্টির কারণে এত পরিমাণ তাপমাত্রা বেড়ে গিয়েছিল, মানুষের জীবন তো আছেই, বন্য প্রাণীগুলোর জীবনযাত্রাও অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, মারা যাচ্ছিল, তারা একের পর এক মারা যাচ্ছিল। সেই কঠিন পরিস্থিতির মাঝে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে ইস্তেসকার জন্য, বৃষ্টির প্রার্থনার জন্য এক ময়দানে অবস্থান করছিলেন। সবাই সমবেত হয়েছেন, উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবেন। কিন্তু আসমান থেকে ফয়সালা আসলো, ঘোষণা আসলো যে এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে আমার থেকে বেপরোয়া হয়ে গিয়েছে, প্রচণ্ড গুনাহ করে তো করে, সে লাগামহীন হয়ে গিয়েছে নিজের ব্যাপারে, কি মনে চায় যা মনে চায় তাই করে, সে নিজের ব্যাপারে কোনো চিন্তা ফিকির নাই, আমার ব্যাপারেও সে কখনো কোনো চিন্তা ফিকির করে না। এই ব্যক্তি যদি এই মজলিস থেকে উঠে না যায়, আমি কারো দোয়া কবুল করব না। এই ফয়সালা কোত্থেকে এসেছে? আসমান থেকে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই পাপিষ্ঠ মজলিস ছেড়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি কি করব না? কারো দোয়া কবুল করব না, বৃষ্টিও দান করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, প্রিয় ভাইরা, একজন ব্যক্তির জন্য এতগুলো মানুষের দোয়াকে ফেরত দেয়া হবে, এতগুলো মানুষ কষ্ট পাবে, অনুগ্রহ করে সেই ব্যক্তি কে নিজের ব্যাপারে নিজে তো ভালো জানেন, অতএব মেহেরবানি করে এই মজলিস থেকে উঠে চলে যান। সবাই একে আরেকজনের মুখের দিকে চাচ্ছে, তাকাচ্ছে, এটাই স্বাভাবিক।
যখন একজন ব্যক্তির কারণে কারো দোয়া কবুল হচ্ছে না, সেই ব্যক্তিটা কে উঠে যায় মজলিস থেকে, সবার দৃষ্টি তার দিকে যাবে কি যাবে না? এটাই স্বাভাবিক। সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, কে উঠে দেখে। এখন ওই ব্যক্তি মাথা নিচু করে আছে আর মনে মনে তওবা করতেছে যে আল্লাহ, আজকের এই বিশাল জনসমুদ্র থেকে যদি আমি উঠে যাই তাহলে সবাই চিনে ফেলবে যে আমি সেই গুনাহগার, আমি সেই লাগামহীন ব্যক্তি, আমি সেই পাপিষ্ঠ ফাসেক। অতএব আমি সমাজে আর বাস করতে পারবো না, সবাই আমাকে খারাপ দৃষ্টিতে দেখবে। আল্লাহ, আমি আজকে থেকে আপনার সাথে প্রতিজ্ঞা করছি, আজকে থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, আর জীবনে আপনার নাফরমানি করব না, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করব না, কখনোই আপনার বিরুদ্ধে কোনো কাজ করব না। আজকে থেকে আমি তওবা করছি, সমস্ত গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেব। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আশ্চর্য, আল্লাহ, আপনি একটু আগে বললেন যে ওই ব্যক্তি মজলিস থেকে ওঠার আগে আপনি বৃষ্টি দিবেন না, কারো দোয়া কবুল করবেন না, এই কথা বললেন, আমি ঘোষণাও দিলাম, অথচ কেউ উঠলো না, অথচ বৃষ্টি শুরু হয়ে গেল। এটা তো আমাকে লজ্জা দেয়া হলো, আমি তো শরম পেলাম। তাহলে কিভাবে কি হলো বলেন? আল্লাহ বলতেছেন, একটু আগে যার কারণে সমস্ত দোয়াগুলো কবুল করা থেকে আমি বিরত ছিলাম, যার কারণে বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, তার এমন তওবা সে করেছে, তার তওবার উপরে খুশি হয়ে পৃথিবীকে প্রশান্ত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে একটু আগে যেই ব্যক্তির গুনাহের কারণে বাকি সকলের দোয়া বন্ধ ছিল, আসমানে উঠছিল না, ওই ব্যক্তি তওবা করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এর দ্বারা বোঝা যায় যে কোনো সমাজে, হাদিসের মধ্যেও এসেছে, কোনো সমাজে, কোনো দেশে, কোনো রাষ্ট্রে যখন আল্লাহ পাকের নাফরমানি, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ একদম অবলীলায় করা হয়, বেপরোয়াভাবে করা হয়, তা আল্লাহ পাক হয়তো অতিবৃষ্টি নয়তো অনাবৃষ্টি দিয়ে ওই জাতিকে কষ্ট দিতে থাকেন। জনৈক বাদশাহ, মানুষের জুলুমের কারণে কি হয় খেয়াল করুন, জনৈক বাদশাহ ছদ্মবেশে বের হয়েছে তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তো ঘুরতে একটা ডালিমের বাগানে সে ঢুকেছে। ঢোকার পরে মুসাফির হিসেবে গিয়েছে সাধারণ মানুষের বেশে। তো এই বাগানের যিনি মালিক ছিল, যিনি পাহারাদার ছিল, তাকে বলছিল যে আমাকে একটা ডালিম খাওয়াও, একটা ডালিমের শরবত খাওয়াও। তো বলছে কোনো সমস্যা না, আপনি বসুন। তো ওনার সামনেই, ওই বাদশার সামনেই ডালিম একটা পেরে এনে বাচ্চার সামনে ডালিমটা খুঁটে এরপর ওটা দিয়ে রস বের করছে। একটা ডালিমে একটা গ্লাস পুরোপুরি তার রসে ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা খাওয়ার পরে বাদশা মনে মনে চিন্তা করতেছে যে একটা ডালিমে যদি এত রস হয় তাহলে মাশাল্লাহ এই বাগানে তো অনেক ফল হয়েছে, ফলের চাষও ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। অতএব সহজ একটা বিষয় হচ্ছে যে আমি কি করব, ট্যাক্স বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেব? ট্যাক্স বাড়িয়ে দেব। জনগণের উপরে ট্যাক্স যখন বাড়িয়ে দেব, রাজস্ব কোষও বাড়বে, রাজস্ব খাত বৃদ্ধি পাবে। এই নিয়ত করে মনে মনে সে কি করেছে, ট্যাক্স বাড়ানোর চিন্তা ভাবনার সিদ্ধান্ত নিয়েছে, যে এখান থেকে গিয়েই ঘোষণা দিবে যে আগের থেকে ট্যাক্স দ্বিগুণ করা হবে জনগণের উপর। এরপরে বললো তাহলে আর এক কাজ করো, ভালোই লেগেছে ডালিমের রস, তুমি আর একটা ডালিম নিয়ে আসো। তো ডালিমটা এনে দ্বিতীয়বারে একই গাছের, একই সাইজের, একই পরিমাণের একটা ডালিম সে যখন তার সামনে রস বের করলো, নিংড়ালো, দেখে যে আধা গ্লাসেরও কম। এখন আর ডালিমটায় দুইটা ডালিম মিলেও গ্লাসটা ভরছে না। তখন বাদশা চিন্তা করলো ঘটনা কি, একটু আগে না একটা ডালিমে গ্লাস ভরে গেল, এখন দুইটা মিলেও গ্লাসটা ভরতেছে না, কারণ কি? তখন ওই মালি বলছিল যে কিছুক্ষণ আগে হয়তোবা আমাদের রাষ্ট্রপ্রধান যিনি, এই ঘটনায় আবার উল্টো বুঝছেন না যে রাজনৈতিক কোনো আলোচনা করছি, বোঝার সুবিধার্থে বলছি যে কিছুক্ষণ আগে আমাদের রাষ্ট্রপ্রধান হয়তো জনগণের উপরে কোনো জুলুমের চিন্তা ভাবনা করেছে, জনগণের উপরে কোনো জুলুমের সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য আল্লাহ পাক এই ডালিমের বরকতকে উঠিয়ে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ডালিমের বরকত উঠিয়ে নিয়েছে। বাদশা বলে ঘটনা হয়তো সত্যিও হতে পারে। বলে তুমি কিভাবে জানলা? বলে যে যখন কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ন্যায়পরায়ণ হবে, ইনসাফওয়ালা হবে, যখন জনগণের উপরে সহনশীল হবে, মমতাশীল হবে, তখন ওই রাষ্ট্রের উপরে, ওই দেশের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং বরকত পরিপূর্ণ নাজিল হবে। বলে সুবহানাল্লাহ। তো
তো এই জন্য আমার মনে হলো, ওই বাগানের মালি বলছে, আমার মনে হলো যে একটু আগে যেই ডালিমের রসে একটা গ্লাস পরিপূর্ণ হলো, একই গাছের ডালিমের রস দিয়ে দুইটা দিয়েও গ্লাসকে পূর্ণ করা গেল না। তার মানে বোঝা গেল যে এই দেশের রাষ্ট্রপ্রধান তিনি জনগণের উপরে জুলুমের চিন্তা ভাবনা করেছে, এই জন্য আল্লাহ পাক বরকত উঠিয়ে নিয়েছে। বাদশাহ মনে মনে তওবা করলো যে না, ট্যাক্স বাড়ানোর চিন্তা করেছিলাম, দ্বিগুণ করার মনস্তাব করেছিলাম, আমি আমার সিদ্ধান্ত ঘুরিয়ে ফেললাম। বাদশাহ তিনি নিজের মনকে যখন ঘুরিয়ে ফেললো, বললো তাহলে আরও এক গ্লাস খাওয়াও। এবার বাগানের মালে আবার একটা ডালিম, সেম এক পিস ডালিম নিয়ে এসেছে, এনে যখন চিপড়ালো দেখে যে আবার একটা ডালিমে একটা গ্লাস পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তার মানে যেই রাষ্ট্রের মধ্যে জুলুম থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে অনাচার থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে মানুষের মধ্যে গুনাহের প্রবণতা বেশি থাকবে, মানুষের মধ্যে বেপরোয়া ভাব থাকবে, ন্যায় ইনসাফ উঠে যাবে, ওই রাষ্ট্র থেকে, ওই সমাজ থেকে, ওই জাতি থেকে আল্লাহ পাক তার কল্যাণের হাতকে উঠিয়ে নেবে বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সর্বপ্রথম যেই দিকে খেয়াল রাখা উচিত, প্রতিটা বিপর্যয়ের পেছনে আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস। এটা আমার কথা না, কোরআনের কথা। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জল এবং স্থলে যত ধরনের বিপর্যয় ঘটে, সেটা ঘূর্ণিঝড় হোক, সেটা সিডর হোক, সেটা মহাসিন হোক, সেটা হারিকেন হোক, যেই নামে আসুক না কেন, যত ধরনের জলোচ্ছ্বাস, ভূমিকম্প, যত ধরনের জলস্থলের বিপর্যয় ঘটে, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এই বিপর্যয়গুলো ঘটে একমাত্র মানুষের নিজস্ব হাতের কৃতকর্মের ফসল। এই জন্য প্রতিটা বিপর্যয়ের সময় নিজেকে তওবার কাঠগড়ায় দাঁড় করানো, আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করানো যে রব, হয়তোবা আমার গুনাহের কারণে বন্য প্রাণী কষ্ট পাচ্ছে, আমার গুনাহের কারণে এই সমাজের মানুষগুলোর উপরে অনাবৃষ্টি দিয়ে আপনি কষ্ট দিচ্ছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। এভাবে প্রতিটা মানুষ যদি নিজের থেকে দায়িত্ব নিয়ে গুনাহকে ছেড়ে দেয়, নিজের থেকে দায়িত্ব নিয়ে মানুষ যখন ইস্তেগফারের প্রতি মনোযোগী হয়, তখন ওই সমাজের মধ্যে ইনশাআল্লাহ আবারও আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং বরকত পরিপূর্ণ আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আজ থেকে 20 বছর আগে তাকান, আজ থেকে 20 থেকে 25-30 বছর পেছনে তাকান, যে মানুষের ভিতরে লজ্জাশীলতা কি পরিমাণ ছিল। বিবাহের সময় পাত্রী দেখানো হলে বাবা মার সামনে বসে পাত্রীর দিকে তাকাতে লজ্জা পেত। কথা বলেন ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগের ঘটনা দেখেন, আর একটু পেছনে যান, আরও দেখবেন। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হচ্ছে, মানুষ এতটা পরিমাণ নির্লজ্জ হচ্ছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কথাটা না বলতে পারলে মনে করে এই লোকটা, মনে হয় তার ভিতরে কোনো দুর্বলতা আছে। জিজ্ঞাসা করে গার্লফ্রেন্ড কয়জন তোমার, রিলেশন করো কয়জনের সাথে, এই শব্দগুলো উচ্চারণ করা, এটা আজ থেকে 20 বছর আগের মানুষের জন্য, আজ থেকে 20 বছর পেছনের আগের মানুষের জন্য রিলেশন শব্দটা ব্যবহার করা, বাবা মার সামনে, বন্ধু বান্ধবের সামনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামক যেই কুসংস্কার এবং অপসংস্কৃতি চালু হয়েছে বর্তমান সময়ে, এটা বলতে তারা লজ্জা পেত। কথা বলেন ঠিক না বেঠিক? তারা নিজেকে অপমানিত মনে করতো। এটা একটা মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, একটা ছেলে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, এটা তো কল্পনাও করতে পারতো না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রসুল বলেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আমি এবং আপনি সমাজের প্রতিটা ইমানদার মানুষ যারা নিজেকে ইমানদার দাবি করি, তার ভিতরে ইমান থাকার জন্য একটা শর্ত হচ্ছে তার ভিতরে লজ্জা থাকতে হবে। কি থাকতে হবে? আওয়াজ করে বলেন, কি থাকতে হবে? লজ্জা থাকতে হবে। লজ্জাশীলতাটা ইমানের অঙ্গ। লজ্জা নাই তো ইমান নাই। ওই লোকটা বেহায়া মানে, ওই লোকটা নির্লজ্জ মানে, ওই লোকটা বেঈমান। লজ্জা নেই, ইমান নেই, এটা আপনার মানতে হবে নবীর হাদিস অনুযায়ী। আমাদের যুব সমাজকে, তরুণ তরুণী সমাজকে নির্লজ্জ বানানোর জন্য সারা দুনিয়ায় ব্যাপী, দুনিয়াটা না হয় বাদ দিলাম, আমাদের দেশেরটার দিকে তাকান, সারা দেশব্যাপী বিভিন্ন প্রকারের অশ্লীল নাটক, সিনেমা, মুভি, ওয়েব সিরিজ নামে বিভিন্ন রকমের অপসংস্কৃতির এক মরণ ছোবল এমনভাবে কামড়ে দিয়েছে, এমনভাবে আক্রান্ত করেছে যে এখন যুবক সে রিলেশন না করলে নিজেকে হতভাগা ভাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটা মেয়ে বিবাহের আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক না করতে পারলে, বয়ফ্রেন্ড জোগাতে না পারলে নিজেকে হতভাগা ভাবে। অথচ একজন মুসলিম মেয়ের জন্য উচিত যে বিবাহের আগে কোনো পরপুরুষ তার সৌন্দর্য উপভোগ করো তো দূরের কথা, সৌন্দর্য দেখাও,
কোনোদিন কোনো পুরুষের জন্য সম্ভব ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? এটাই ছিল একজন মুসলিম মায়ের, একজন মুসলিম বোনের দায়িত্ব। ইদানিংকালে আপনারা দেখবেন অনলাইনে, ফেসবুকে বিভিন্ন জায়গায় একটা পার্টি সরব হয়েছে যে যারা যেই বিভিন্ন পেজে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট আছে, তারা গ্রুপ করেছে যে মুসলিম মেয়েদের সাথে তারা অবৈধ যৌন সম্পর্ক স্থাপন করে, সেটাকে ভিডিও করে বিভিন্নভাবে ছবি তুলে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেইল করে বিভিন্নভাবে বিভিন্ন রকমের হেনস্থা করার চেষ্টা এবং পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে মুরব্বীরা এই বিষয়গুলো না জানলেও বর্তমান যুবকদের কাছে এটা তাদের কাছে অজানা নয়। কথা বলেন ঠিক না ঠিক? বিভিন্ন জায়গায় একটা গ্রুপ দেখেছি, শিপ টাইগার। ওই গ্রুপের নাম হচ্ছে শিপ টাইগার। কোন ধর্মের নাম না হয় না বললাম। তারা সমস্ত সনাতনী ধর্মের যুবকদেরকে এক হওয়ার জন্য আহ্বান জানায় যে মুসলিম মেয়েদেরকে, তারা বলে হিজাবি, মুসলিম হিজাবিদেরকে তাদেরকে পরিকল্পনা করে, তাদেরকে প্রেমের জালে আবদ্ধ করে, ফাঁসিয়ে এরপরে তাদের সর্বস্ব হারা করে, তাদের ইজ্জত সম্মান সমাজে ধুলোয় মিশিয়ে দিয়ে এই মুসলিম সমাজটাকে তারা বিভ্রান্ত করবে। মুসলমানদেরকে অপমান অপদস্থ করার জন্য তারা এক হওয়ার আহ্বান অনলাইন প্ল্যাটফর্ম তারা তৈরি করে ফেলেছে। এবং বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছেও, বিভিন্ন অনলাইনে দেখবেন, আপনারা মিডিয়ায় দেখবেন, অনেক মুসলিম মেয়েদেরকে তারা প্রেমের জালে ফাঁসিয়ে তারা কি করেছে যে তাদেরকে যৌন সম্পর্কে স্থাপন করে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা ব্ল্যাকমেইল করার জন্য তারা অলরেডি তৈরি হয়ে আছে, রেডি হয়ে আছে। এখন এই মুহূর্তে যদি আমি এবং আপনি সচেতন না হই, আমার আদরের কন্যাকে যদি লজ্জাশীল না বানাই, তাকে যদি পর্দাশীল না বানাই, তাকে যদি নৈতিকতা না শিখাই, এমন একটা দিন আসবে আমাদের সমাজে, এই মুসলিম সোসাইটির মধ্যে একজন ধার্মিক, একজন লজ্জাবতী, একজন পর্দাশীল নারী খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? যেই সমাজে লজ্জাশীলতার অভাব ঘটবে, ওই সমাজের সামাজিকতা দিন দিন নষ্ট হয়ে শুকুর কুকুর বানরের মতো বেহায়া একটা সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, লজ্জা ইমানের অঙ্গ, মানে হচ্ছে আপনার ভিতরে, আপনি ইমান দাবি করলে আপনার ভিতরে লজ্জাশীলতা থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে নবীজি কেমন লজ্জাশীল ছিল। বলে একজন অবিবাহিত কুমারী মেয়ে পর্দার আড়ালে যেভাবে লজ্জাশীল, আল্লাহর নবী তার চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা পরিমাণ লজ্জাবতী ছিলেন, লজ্জাশীল ছিলেন যে কুমারী মেয়েরাও তাকে দেখে লজ্জা পেত। মানে লজ্জায় তার গাল লাল হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত। আর বর্তমান সময়ে আপনি চিন্তা করুন, সেক্স এডুকেশন নামে, এগুলো না বলে পারছি না, সচেতনতা তৈরি করতে গেলে বলতেই হয় যে সেক্স এডুকেশন নামে আমাদের পাঠ্যপুস্তকে বিভিন্ন স্কুলে, আপনারা যদি চান, এগুলার ভিডিও ফুটেজগুলো আছে অনলাইনে। এগুলো আমার কোনোটা বানানো না, নিজের থেকে আবিষ্কার করা, কারণ আমি অপবাদ দেয়া না। ছোট ছোট ছেলে মেয়ে, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণীর ছেলে মেয়েদেরকে যৌন শিক্ষা নামে যেই সমস্ত শিক্ষা তাদেরকে দেওয়া হচ্ছে, ছেলে এবং মেয়েকে একত্র করে কন্ডমের ব্যবহার, মাসিক চলাকালীন সময়ের নিয়ম নীতি, এরপরে ছেলেরা কিভাবে বালেগ হয়, ছেলেরা কিভাবে তাদের স্বপ্নদশায়, মেয়েদের মাসিকের চলাকালীন যত রকমের নোংরা কথাগুলো, যেই কথাগুলো মেয়েরা মায়েদের থেকে শিখবে, ছেলেরা বাবাদের থেকে শিখবে, এটা সামাজিকভাবে যুগ যুগ থেকে শিখে আসছে। এর জন্য আলাদা বই পুস্তকের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মেয়েগুলো বরত্বের সাথে অহংকার করে, ওই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বলছে, একটা সময় আমি খুব লজ্জা পেতাম, এই কথাগুলো শুনলে আমার লজ্জায় মাথা নিচু হয়ে আসতো। এখন আমরা লজ্জা টজ্জা পাই না। আমার নিজের সমবয়সী হোক, বড় হোক, ছোট হোক, যার তার কাছে মাসিকের কথা বলতে আমার কাছে এখন আর লজ্জা লাগে না। তার মানে লজ্জা লাগে না মানে কি? এই জাতিটা নির্লজ্জ জাতি হিসাবে তারা সমাজে প্রতিষ্ঠিত করছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন, নিজেকে ইমানদার মুসলিম দাবি করতে হলে লজ্জাশীলতা সমাজের প্রতিটা স্তরে আপনার বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। অন্ততপক্ষে সমাজের সকলকে লজ্জাবতী করতে না পারলেও অন্ততপক্ষে আপনার আদরের কলিজার টুকরা সন্তানকে ছোটবেলা থেকে নীতি নৈতিকতা আদর্শ যদি আপনি নিজের থেকে না শিখিয়ে যেতে পারেন, একটা সময় আসবে আপনি মারা যাবেন আর একটা নির্লজ্জ জাতি এই সমাজকে উপহার দিয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাতির কল্যাণ চান, যেই ব্যক্তির কল্যাণ চান, ওই ব্যক্তিকে, ওই জাতিকে দিনের বুঝ, দিনের জ্ঞান দান করেন। যাদের মধ্যে ন্যূনতম ইসলামিক জ্ঞান রয়েছে, যারা মুসলিম হিসেবে নিজেকে দাবি করে, তারা কখনো তার বিবাহ উপযুক্ত
কন্যা সন্তানকে হাজারো মানুষের সামনে স্টেজ পারফরমেন্স করার জন্য দেয় না। আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক বলেন। তাদের বাবা মায়ের কী অবস্থা? বলে বাবা মাগুলো সেম পরিস্থিতি, নামে মুসলমান আছে, বাৎসরিক গরু কাটা উৎসব তাদের আছে, গরু খাওয়ার ইতিহাস ঐতিহ্য তাদের মাঝে আছে, কিন্তু ইসলামী নীতি নৈতিকতা আদর্শর গুণাক্ষরেও তাদের মধ্যে টের পাওয়া যায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য আমাদের প্রতিটা সেক্টরে মানুষের সচেতন হতে হবে। যদি আমরা নিজেকে সতর্ক সচেতন না করে যাই, আমাদের যুব সমাজ আমাদের তরুণীদেরকে সঠিক নৈতিক শিক্ষা দিয়ে যেতে না পারি, তাহলে আর বেশি দূর নয়, সমাজে এমন একটা পরিবার আপনি খুঁজে পাবেন না যেই পরিবারে একজন একদম শতভাগ লজ্জাশীল, শতভাগ সলিড একজন কুমারী মেয়ে খুঁজে পাবেন। সেই দিন আর বেশি দূরে নয়। আপনি চিন্তা করেন, 18 বছর আগে বিবাহ করলে রাষ্ট্রীয় আইন আছে না নাই? বাল্য বিবাহের আইন আছে না নাই? কথা বলেন। বাল্য বিবাহের আইন আছে। যিনি বিবাহ পড়াবে তার বিরুদ্ধে মামলা আছে, বাবা মার বিরুদ্ধে আইনি ব্যবস্থা আছে, বরকনের ব্যাপারে আইনি ব্যবস্থা আছে। বলুন তো, এমন কোনো আইন আপনারা দেখেছেন অল্প বয়সে প্রেম করে পালিয়ে গিয়েছে তখন তাদের ব্যাপারে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে? বাল্য প্রেমের আইনি ব্যবস্থা আছে। কথা বলেন না কেন? আছে। বিভিন্ন দিবসের নামে, বিশ্ব বেহায়া দিবস 14ই ফেব্রুয়ারি, এরপরে যত রকমের দিবস আছে, পহেলা বৈশাখ থেকে শুরু করে 26শে মার্চ স্বাধীনতা দিবস, 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবসগুলোকে কেন্দ্র করেও ছেলেমেয়ের অবাধ মেলামেশা দেখা যায় কি যায় না? বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন সময় আটক করে প্রশাসনের ভাইরা। দেখে যে ছেলেটা পড়তেছে মাত্র 7-এ, মেয়েটা পড়তেছে মাত্র 6-এ। বাল্যপ্রেমের ব্যাপারে কোনো ব্যবস্থা নাই। তো যেই দেশে বাল্যপ্রেমকে অবৈধ ঘোষণা করা না হবে, যেই দেশে একজন বিবাহ বহির্ভূত সম্পর্ককে রাষ্ট্রীয়ভাবে সেটাকে অন্যায় হিসাবে বিবেচনা করা না হবে, আইন পাশ না করা হবে, ওই সমাজটা বেশি দিন দূরে নয়। ইউরোপ আমেরিকার মতো রাস্তাঘাটে মানুষের বাচ্চাগুলো এখনও যেভাবে পড়ে থাকে ডাস্টবিনে, ছোট নবজাতক বাচ্চা, অবৈধ প্রেমের ফসল, ডাস্টবিনের ভিতরে নবজাতক বাচ্চার লাশ নিয়ে কামড়াকামড়ি করে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, এই জন্য যত বিপর্যয় আমি ভাবছি যে এসি লাগিয়ে গরমের তাপমাত্রা কমাবো, এসি লাগিয়ে গরমের কষ্ট কমাবো, আইপিএস লাগিয়ে বিদ্যুৎ সংকট রোধ করব, অসম্ভব। দিন যতই সামনে এগোবে আপনার আমার বেপরোয়া ভাব যত বেশি বেড়ে যাবে, আপনার আমার নাফরমানির পরিমাণ যত বেশি বেড়ে যাবে। আল্লাহ পাক এই দুনিয়ার শান্ত শৃঙ্খলা পরিবেশটাকে, সুন্দর 6 ঋতুর দেশকে একদম প্রচণ্ড গরমের দেশ হিসেবে আল্লাহ বানিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাকের কাছে সব কিছু ক্ষমতা রয়েছে। এই জন্য আসুন আমরা সময় থাকতে তওবা করি, সময় থাকতে সচেতন হই। গত 2 দিন আগে আমাদের এক আফগানি ভাইয়ের সাথে কথা হয়েছিল। দেখলাম ওনারা প্রচণ্ড শীতে কাঁপছে, উলের চাদর পরে আছে, গরম চা খাচ্ছে, আবার ঘরে গরমে মানে শীতের তাপমাত্রা থেকে বাঁচার কারণের জন্য ঘরে হিটার ইউজ করতেছে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আফগানের কাবুলের এক ভাইয়ের সাথে কথা হলো, দেখলাম প্রচণ্ড শীতে কাঁপতেছে, বরফ পড়তেছে তাদের পাহাড়ে। এখান থেকে হাজার হাজার মাইল দূরে না, কিন্তু পাকিস্তান, এরপরে ইন্ডিয়া, এরপরে কি বলে আফগান, এগুলো তো সব কাছাকাছি। সার্ক ভুক্ত যে 7টা দেশের মধ্যে একটা আফগানিস্তান আছে না? তো আমরা প্রচণ্ড তাপমাত্রার গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি, তারা প্রচণ্ড শীতে এখন আরাম করে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই সমস্ত সিদ্ধান্তের পরিবর্তন কার হাতে? কথা বলেন কার হাতে? প্রিয় ভাইরা, গরম এবং ঠান্ডা এটা দিয়ে আমার আপনার জীবন হয়তো কিছুটা অতিষ্ঠ হয়ে যায়, কষ্ট পাবো, কিন্তু সামাজিক নৈতিকতা যদি হারিয়ে যায় জীবন শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। এই জন্য এই হাদিসে পাক তেলাওয়াত করেছিলাম যে নবীজি বলেন, আল ঈমান ও বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর উপরে শাখা রয়েছে। সর্বপ্রথম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানি কালেমা, এটা হচ্ছে ঈমানের প্রথম শাখা, এবং সর্বনিম্ন স্তরের শাখা হচ্ছে আল ইমাতাতু আনিল কি বলে কষ্টদায়ক বস্তুগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেয়া। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। অতএব আমাদের ঈমানকে পরিচ্ছন্ন, পুত পবিত্র, শতভাগ সঠিক ঈমানদার হতে হলে আমাদের ভিতরে লজ্জাশীলতা আনতে হবে। অন্যথায় সমাজের মধ্যে যেভাবে বেপরোয়াভাবে আমাদের যুবশ্রেণী, যুবক যুবতীরা বেপরোয়াভাবে নিজেদের জীবনকে বেপথে অন্যায়ভাবে নিয়ে যাচ্ছে, সেই দিন বেশি দূরে
নয় যে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক নৈতিকতা ও মূল্যবোধ আমাদের মধ্যে তৈরি করে দিক, আমাদের সমাজে বাস্তবায়নের তৌফিক দান করুক, ঈমান ও আফিয়াতের সাথে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।